লং লাগাইয়া বেটি গো উসাদ বান্দ কুফা হায়ের গলাত ছিয়া ফালাইয়া দেশও রাখছো কুটা। সিলেট অঞ্চলে প্রচলিত একটি প্রবাদ। এই প্রবাদটি যাকে উদ্দেশ্য করে রচনা করা হয়েছে তিনি সিলেটের কলঙ্কিনী নারী লংলার করিমুন্নেসা, যিনি তার নিজ স্বামীকে হত্যা করেছিলেন পরকীয়া নিষিদ্ধ প্রেমের কারণে। রূপে গুণে অনন্য ছিলেন জমিদার কন্যা করিমুন্নেসা। প্রজাদেরকে তিনি অনেক বেশি ভালোবাসতেন। জমিদার কন্যা হয়েও তিনি স্বাভাবিক জীবনযাপন করতেন। তারপরও তিনি কেন ইতিহাসে সিলেটের একজন কলঙ্কিনী নারী? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সিলেটের কলঙ্কিনী নারী খ্যাত করিমুন্নেসার স্বামীর বাড়ি জমিদার কটু মিয়ার বাড়ি দেখাবো। সেই সাথে জানাবো তার নিষিদ্ধ প্রেমের গল্প। কেন করিমুন্নেসা তার স্বামীকে হত্যা করেছিলেন, যার কারণে সিলেটের ইতিহাসে সিলেট কারাগারে প্রথম নারী হিসাবে ফাঁসির কাস্টে ঝুলেছিলেন। ইউটিউবের যাত্রা শুরু থেকেই আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সিলেটের ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলো তুলে ধরছি। বন্ধুরা, সেই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে সিলেটের লংলার করিমুন্নেসার স্বামীর বাড়ি কটুমিয়ার বাড়িতে যাচ্ছি। বন্ধুরা, আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ডিএইচ ট্রাভেলিং ইনফো ইউটিউব পরিবার। আগামী দিনগুলোতে আমাকে এভাবেই সাপোর্ট করবেন। ভিডিওতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এখন চলে এসেছি রাজনগরের লংলার করিমুন্নেসার স্বামীর বাড়িতে, যেখানে আপনারা সবাই জানেন যে ইতিহাসে একজন কলঙ্কিনী নারী করিমুন্নেসা, উনি যেখানে আসলে সংসার করেছিলেন সেই বাড়িতে। এবং আপনাদের কাছে করিমুন্নেসার অনেক অজানা তথ্য এবং অনেক অজানা ইতিহাস আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরবো। তো চলুন আমরা দেখে আসি সেই বাড়িটি। করিমুন্নেসার স্বামীর বাড়ি জমিদার কুটুমিয়ার বাড়িতে আজকে আমার সাথে আছেন রায়হান ভাই। আসলে আমার সাথে নয়, আমি যাচ্ছি রায়হান ভাইয়ের সাথে। এবং এখানে যখন এসেছি আমরা, এই এলাকার মানুষজন অনেক আন্তরিক এবং উনাদের একজন আসলে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই বাড়িটি দেখাতে। ওনারা আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করেছেন। এলাকার যারা মুরব্বী ছিলেন ওনারাও অনেক সহযোগিতা করেছেন এবং আমরা এই বাড়িতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই বাড়ি যেখানে সংসার করেছিলেন ইতিহাসে সিলেটের কলঙ্কিনী নারী করিমুন্নেসা। বন্ধুরা, এই হচ্ছে এই পরগনার যিনি জমিদার ছিলেন। এই পরগনার নাম ছিল ইটা। তো এখানকার যিনি জমিদার ছিলেন দেওয়ান মোহাম্মদ মনসুর ওরফে কটুমিয়া, তিনি ছিলেন করিমুন্নেসার স্বামী। এখানেই কিন্তু করিমুন্নেসা সংসার করেছিলেন। কিন্তু করিমুন্নেসা তার স্বামীকে কিন্তু এই বাড়িতে হত্যা করেননি, তিনি করেছিলেন তিনি তার বাপের বাড়িতে, মানে হচ্ছে উনার যে জমিদারি ছিল লংলায়, সেখানে কিন্তু গিয়েছিলেন। যে এই এলাকার যে জমিদার কটুমিয়া, সেখানে গিয়েছিলেন স্ত্রীকে আনতে এবং লংলা দেখতে, এবং সেখানে গিয়ে তিনি আসলে হত্যার শিকার হন। আর এই হচ্ছে সেই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িতে আসলে দেখার মতো কিচ্ছুই নেই, এখন প্রায় বাড়িটি বিলীন হওয়ার পথে। আর এখানে শুধুমাত্র একটি দেখা যাচ্ছে যে একটি মানে পালং আমরা যেটাকে বলি সেটা রাখা, আর এখানে একটি অতি প্রাচীন একটি পালং রাখা। আসলে এই বাড়িটির দুটি পার্ট, পরবর্তীকালে এটার দুটি পার্ট হয়েছে। এই দুটি বাড়ি মিলেই কিন্তু একটি বাড়ি ছিল। আর আরেকটি তথ্য হচ্ছে, সাবেক স্পিকার হুমায়ুন রশিদ, যিনি ওনার নানার বাড়ি, এটি ওনার বাবার বসত বাড়ি, এটা মার বাড়ি, মার জন্মস্থান এই বাড়িটি হচ্ছে পরবর্তীকালে। আর এই বিশাল জমিদারি যখন করিমুন্নেসা কটুমিয়াকে হত্যা করেন, তারপর এটার জমিদারি একদম বিলুপ্ত হয়ে যায়। তাহলে প্রাচীন কোনো নিদর্শন এখানে দেখানোর মতো নেই, তাই আপনাদেরকেও আর এই ভিডিওতে দেখানো সম্ভব না। তারপর বাড়ির অস্তিত্ব দেখেই বুঝতে পারতেছেন যে আসলে এই জমিদার বাড়ির বিশালতা কতটুকু ছিল। এদিকে এই বাড়ি যতটুকু বড়, তার চেয়ে ওদিকে আরেকটু বড় আছে। আর এই বাড়ির সামনে কিন্তু আপনারা প্রথমে যে দিঘিটা দেখেছেন, সেই দিঘি। এবার
বন্ধুরা, আপনারা সবাই কিন্তু জানেন যে সিলেটের লংলার করিমুন্নেসার যে একটা ইতিহাস আছে সেটা আপনারা কম বেশি সময় জানেন। তো সেই ইতিহাসটা আরও আমরা রায়হান ভাইয়ের কাছ থেকে শুনবো, কারণ উনি হচ্ছেন এই এলাকারই একজন সন্তান। আর উনি আসলে ইতিহাস নিয়ে মানে এই মৌলভীবাজারের ইতিহাস নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করছেন। তো ওনার কাছ থেকে সেই ইতিহাসটা আমরা শুনবো, কিভাবে এবং কেন যে করিমুন্নেসা তার স্বামীকে মেরেছিলেন। তো আসলে যেটি প্রচলিত আছে, আমরা যেভাবে শুনে শুনে বড় হয়েছি বা যেভাবে সংকলিত আছে ইতিহাসটা, তো এটার জমিদার ছিলেন বিশাল জমিদারি সম্রাট ছিলেন মনসুর ওরফে দেওয়ান মনসুর ওরফে কটুমিয়া, যার নাম ছিল এই ইটার জমিদার ছিলেন। আর তিনি বিবাহ করেছিলেন লংলার কানাইটিকর গ্রামের নজম্বর আলীর মেয়েকে। নজম্বর আলী একজন ব্যবসায়ী বা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কেউ কেউ বলেছেন উনিও জমিদার ছিলেন। তো উনার মেয়ে ছিলেন করিমুন্নেসা। উনি ছিলেন রূপে গুণে অনন্য এক নারী, আর খুব অল্প বয়স ছিল এই করিমুন্নেসার। তো করিমুন্নেসার বাবার একজন শায়েস্তাদার ছিলেন, যিনি হিসাবরক্ষক। তো কাজের ফাঁকে ফাঁকে সেই হিসাবরক্ষক করিমুন্নেসাকে লেখাপড়া দেখিয়ে দিতেন বা পড়াশোনার করাতেন, প্রাইভেট টিউশন যেটা বলি আমরা। তো উনি করাতেন। তো সেই পড়াশোনার ফাঁকে ফাঁকে একজনের আরেকজনের মন মানে অদল বদল হয়ে যায়, একজন আরেকজনের ভালো লাগা বা ভালোবাসা তৈরি হয়ে যায়, কিন্তু কেউ কাউকে মুখ ফুটে বলতে পারেননি বয়ে, বাবার বয়ে বা যে ইয়ার বয়ে। তো হঠাৎ একদিন লংলার করিমুন্নেসার সাথে এই অঞ্চলের এই ইটার জমিদার দেওয়ান মনসুর ওরফে কটুমিয়ার বিবাহ ঠিক হয়ে যায়। তখন কিন্তু করিমুন্নেসা এই বিবাহতে উনি রাজি ছিলেন না। তারপরে জোর করে বলতে গেলেই সেই বিয়েটা দেওয়া হয়েছিল। তারপর উনি আসেন আর এই বাড়িতেই সংসার করেছিলেন। তারপর যখন আমরা যাত্রা বলি, কেউ কেউ বলেছেন যাত্রা, কেউ কেউ বলেছেন আরো কিছুদিন যাবার পর করিমুন্নেসা যখন উনার শ্বশুরালয়ে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। তো বেশ কিছুদিন চলে যাচ্ছে। তো কটুমিয়ার মনে হলো আমি একটু লংলা ঘুরে দেখে আসি, আর শ্বশুর বাড়িও থাকা হয়ে গেল, লংলা পরগনাটাও একটু ঘুরে দেখে আসলাম এবং আমার স্ত্রীকেও নিয়ে আসলাম। তো উনি গেলেন, উনি লংলা ঘুরলেন, দেখলেন, ওনার শ্বশুর বাড়ি থাকলেন। তো ওই দিন রাত্রেই করিমুন্নেসা এই প্ল্যান করে ওর হিসাবরক্ষক যে ছিল, যার সাথে ওর মনের আদান প্রদান হয়েছিল, সেখানে যাওয়ার পর করিমুন্নেসা বাবার বাড়ি যাওয়ার পর আবারও পুরানো প্রেমটা জেগে যায় ওনাদের দুজনের মধ্যেই। তারপর এই পরিকল্পনাটা করে, ওনারা মোট 4 জন ছিল, এই 4 জনে মিলেই এই কটুমিয়াকে তারা হত্যা করেছিল। কেউ কেউ বলেছিলেন দুধের মধ্যে বিষ ঢেলে, তারপর গলায় সিয়া ফেলে, আমরা বলি যে মই, যেটাকে বলি মই। আর কেউ কেউ বলেছেন সিয়া, অথবা কেউ কেউ বলেছেন বিভিন্ন ইয়া দিয়ে তাকে জেকে ধরে মাটিতে ফেলে হত্যা করা হয়েছিল। তারপর এটা ছড়িয়ে যায় চতুর্দিকে, তখন ব্রিটিশ সরকার ছিল। তো করিমুন্নেসা সহ তারা 4 জন বেগে গিয়েছিল, বিভিন্ন খোঁজাখুঁজি তাদের আর কোনো শাস্তি হয়েছে। তারা 4 জন চারদিকে মানে পালিয়ে গিয়েছিল, 3 জন ধরা পড়ে। তো পরিশেষে করিমুন্নেসাকে ধরা যাচ্ছিল না। তারপর আমাদের সিলেট বাদেশ্বরের আহসানুল্লাহ নামক একজন দারোগা ছিলেন, তিনি 14 বেশ ধরেছিলেন, বলতে গেলে পীর বাবার বেশ ধরে। উনি দীর্ঘদিন কষ্ট করার পর একদিন দেখলেন যে পীর বাবার বেশ ধরে একটি এলাকায় গিয়েছেন, আর প্রচুর মানুষ এসে ভিড় করতেছিল। তখনকার যুগে মানুষ এগুলা বেশি বিশ্বাস করত। তো সেরকম একজন মানুষ যখন কাউকে হত্যা করে বা খুন করে, একটা সময় কিন্তু তার মনের মধ্যে সেই মানে ইয়াটা চলে আসে যে আমি আসলেই ভুল করেছি। তো ঠিক করিমুন্নেসাও সেরকম একটি অনুভূতি ওনার ভিতরে চলে আসে। তারপর মনে মনে ভাবলেন যে সেই বাবার কাছে এই মনের কথাগুলো বললে হয়তো উনি মনে শান্তি পাবেন, কিন্তু সেই বাবা যে একজন দারোগা ছিলেন সেটি তিনি জানতেন না। পরে ধরা পড়েন। আচ্ছা, আরেকটা যে ডায়লগ আছে, আপনি আপনার ভিডিওর মাঝে দেখছি, আমি ওই ডায়লগটা একটু শুনতাম চাইলাম। এটা হচ্ছে গিয়া একটা আমাদের সিলেটে প্রচলিত একটি প্রবাদ হচ্ছে, লং লাগাইয়া বেটি গো উসাদ বান লং লাগাই আবার আচ্ছা, লং লাগাইয়া বেটি গো উসাদ বানলাই কুফা হাইর গলাত সিয়াফা লাইয়া দেশও রাখলাই কুটা। এবং করিমুন্নেসা যখন কটুমিয়াকে হত্যা করার পর উনার মা কেঁদে কেঁদে কিন্তু আরো একটা প্রবাদ রচনা করেছিলেন
ইটার জমিদার কটুমিয়া লংলা থরলা বিয়া বড় স্বাদ আছিল কটুমিয়ার লংলা দেখতা গিয়া করিমুন্নেসা গো মনের স্বাদ মিটাই লাইনি। মানে এটা ওনার মা যখন ওনার লাশ এই ইটার রাজ্যে নিয়ে আসা হয়েছিল তখন কেঁদে কেঁদে এই গানটি তিনি রচনা করেছিলেন বলে আমরা জেনেছি। ধন্যবাদ রায়হান ভাইকে এত সুন্দর করে যে করিমুন্নেসার ইতিহাস এবং এই যে বাড়ি সম্পর্কে ইতিহাস সবকিছু আমাদের কাছে সুন্দর করে তুলে ধরার জন্য। বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।